অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের গল্প পেত্নীর মুক্তি। গল্পটি লিখনে এবং এডিটিংয়ে আছেন পঙ্কজ, আর গল্প পাঠে আমি সুব্রত। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পেত্নীর মুক্তি। বাংলাদেশের একটা ছোট্ট গ্রামে ছিল ছোট্ট একটা পুরনো বাংলো। এই বাংলোর আশেপাশে প্রচুর ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। গ্রামের লোকেরা বলতো রাতে বাংলোর মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং কিছু লোক অভিযোগ করতো যে তারা সেখানে অদৃশ্য ছায়ার উপস্থিতি অনুভব করেছিল। একদিন শহর থেকে এক পরিবার এই বাংলোটা ভাড়া নিল। পরিবারের প্রধান রাজীব, তিনি ছিলেন একজন তরুণ লেখক। তিনি এই বাংলোর ইতিহাস সম্পর্কে শোনার পর এখানে থাকার সিদ্ধান্ত নেন। তার স্ত্রী সুমি এবং তাদের ছেলে মেয়ের সাথে এখানে এসেছিলেন। রাজীবের কাছে এই বাংলোর ইতিহাসটা খুবই আকর্ষণীয় ছিল। তিনি সেখানকার রহস্য উন্মোচন করতে চাইলেন। কিন্তু সুমি এবং রোহিত কিছুটা ভাবছিল। তারা গ্রামের লোকদের কথায় প্রভাবিত হয়ে বাংলার চারপাশে ঘুরতে চাইতো না। রাজীব এবং তার পুরো ফ্যামিলি বাংলোতে থাকতে শুরু করলো। বাংলোতে থাকার পর থেকেই অদ্ভুত সব ঘটনার সূত্রপাত হতে শুরু করলো। এক রাতে রাজীব একটা নূপুরের আওয়াজ শুনতে পেল। সে মনে করেছিল হয়তো এটা পুরনো বাড়ি, কোনো ইঁদুর হয়তো কোনো কিছু কাটছে। কিন্তু পরদিন সকালে সুমি বলল তার স্বপ্নে একজন মহিলা এসেছিল এবং সেই মহিলাটি নিজেকে এই বাংলোর মালিক বলে জানাল দিল। তিনি এখানে এক রহস্যময় কারণে মারা গেছেন এই কথাও বলে গেল। সুমি তখন সকালবেলা উঠে রাজীবকে এইসব কথা বলতে রাজীব আরও উৎসাহিত হলো এবং রাজীব স্থানীয় লাইব্রেরিতে গিয়ে এই বাংলো সম্বন্ধে একটা ইতিহাসের বই খুঁজতে লাগলো। সেখান থেকে একটা পুরনো বই মিলল, যার নাম ছিল বাংলোর ভুতুড়ের কাহিনী। বইটিতে বাড়িটির প্রাক্তন মালিক সম্পর্কে উল্লেখ ছিল। তিনি এক বিপজ্জনক প্রেমের জন্য তার জীবন শেষ করেছিলেন। রাজীব ওই বাড়িটার সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে লাগলো। তিনি গ্রামের বৃদ্ধ লোকদের সাথে কথা বলতে লাগলেন। অনেকেই বলল যে সেই মহিলার আত্মা এখনও বাংলার চারপাশে ঘুরে বেড়ায়। তারা বলেছিল যে তিনি প্রেমিকের খুঁজে আজও ফিরে আসেন সেই বাংলোতে এবং যারা বাংলোর মধ্যে অশান্তি করে তাদের প্রতি তিনি অত্যন্ত রাগান্বিত হন। একদিন রাজীব এই বাংলোর মধ্যে একটা গোপন কক্ষের সন্ধান পেল এবং রাজীব সেই কক্ষে প্রবেশ করে একটা পুরনো ডায়েরি পেল, যা ওই মহিলার লেখা ছিল। ডায়েরিতে লেখা ছিল, আমার প্রিয়তম, আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তোমার প্রতারণা আমাকে অশান্ত করেছে। আমি কখনো শান্তি পাব না। এদিকে সুমি আর রোহিত বাংলোর ভিতরে ভুতুরে উপস্থিতি অনুভব করতে লাগলো। রোহিত বলল রাতে সে দেখেছে একজন মহিলা জানালায় দাঁড়িয়ে আছে। সুমি রাজীবকে বলল তাদের চলে যেতে হবে, কিন্তু রাজীব আরও তথ্য খুঁজতে লাগলো। একদিন রাজীব একটি প্রাচীন মূর্তির সামনে এসে দাঁড়ালো। মূর্তির পাশে ছিল একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যিনি সত্যিকারের প্রেমে বিশ্বাসী তিনি এই বাংলোর রহস্য সমাধান করতে পারবেন। তারপর রাজীব ভাবল যে এই বাংলোর মধ্যে একটা অনুষ্ঠান করতে হবে এবং সেখানে সেই মহিলার আত্মাকে ডাকতে হবে। এই কথা ভাবতে না ভাবতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস অনুভব করলো সে এবং সেই মহিলার চেহারা দেখতে পেল। তখন সেই মহিলার আত্মাটি বলল, কেন এসেছো এখানে? তুমি আমার গল্প জানতে চাও? তুমি কি আমার গল্প জানো? রাজীব বলল, আমি তোমার কাহিনী জানি, আমি চাই তোমার শান্তি ফিরিয়ে আনতে। মহিলা রাজীবকে তার প্রেমের কথা বললেন এবং তার পরিণতি জানালেন। রাজীব মহিলার আবেগ বুঝতে পারলেন এবং তিনি মহিলার প্রতিশোধ এবং কষ্টের বিষয়টি তুলে ধরলেন। রাজীবের সাহসিকতা ও ভালোবাসায় মহিলাটি মুগ্ধ হল এবং তিনি বললেন, তুমি আমাকে মুক্তি দিতে পারো। রাজীব মহিলার আত্মাকে শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তিনি বাংলোর ইতিহাস গ্রন্থে এই কাহিনীটি লিখে রাখলেন যাতে সবাই জানে।
সকালে সূর্য উঠতেই মহিলার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হতে গেল। তারপর রাজীব এবং তার পুরো পরিবার মিলে সেই আত্মার মুক্তির জন্য একটা পুজো অর্চনার ব্যবস্থা করে এবং এতে সেই আত্মার মুক্তি হয়। বাংলোর চারিপাশে শান্তির পরিবেশ আবারও ফিরে আসে এবং রাজীব এবং সুমি এবং তাদের পুরো পরিবার নিয়ে শান্তিতে সেই বাংলোতে আবারও থাকতে শুরু করে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প পেতনির মুক্তি। আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে যেতে পারেন। বন্ধুরা, আবারও কোনো নিত্য নতুন ভৌতিক গল্পে আপনাদের সামনে আসব। ততক্ষণে পর্যন্ত শুভরাত্রি।